হাজিরাল মজলিস। আসলে সঙ্গীত চর্চার মাধ্যমে হয়। আপনারা একটু নীরবতা থাকুন, সবচেয়ে ভালো হবে, আমাদের কথাগুলো বুঝতে আপনাদের সুবিধা হবে। আমি প্রায় 1 বছর যাবৎ কোনো সঙ্গীত চর্চা করি না। সঙ্গীত রিয়াজের মাধ্যমে পরিবেশিত হয়। আমি আমার সাসার অনুষ্ঠান, সেই সুবাদে শাহিনুরকে আহ্বান করেছি। বিগত বছরেও শাহিনুর আমন্ত্রিত ছিল। এই করোনার প্রাদুর্ভাবের জন্য শাহিনুরকে আসতে নিষেধ করি। এরই জন্য এই বছরে একটু সুযোগ সুবিধা পাওয়ায় তাকে নিয়ে এসেছি। পালাক করা বা পালাক গান প্রশ্ন করা, এই ধরনের মনোবৃত্তি নিয়ে আমি আসি নাই। তারপরও শাহিনুর আলম সরকার আমাকে জিজ্ঞাসা করেছেন যে ওই যে সেজদার বিষয়টা, এই সেজদার বিষয়টাকে নিয়ে আমি আগেই বলেছিলাম যে আমি কারো প্রতিপক্ষ নই। আমার মতো বহু শিল্পী, শাহিনুরের মতো বহু শিল্পী জেলের গানি টানছে। আপনারা জানেন লাঙ্গলকুটের সৈয়দ মঈনুদ্দিন বর্তমানে জেলে আছেন। গানটা হলো এটাই সিলেটের একজন প্রখ্যাত বাউল সাধকের গান। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লিখা নাই বা কোরআনে প্রমাণে, মারফতের নামাজের বেদ কে জানে। এই গানটাকে কেন্দ্র করে সৈয়দ মঈনুদ্দিন জেলের গানি টানছে। আর এই যে সিজদার বিষয়টা, শাহিনুর বলেছে এই যে সিজদা, আমি যদি 1000 দলিল দেই, যারা সেজদা বিদ্বেষী তারা বলবেন এই দলিলগুলা মানসুখ হয়ে গেছে, এই দলিলগুলা সঠিক নয়। যেমন সূরা ইউসুফের 100 নং আয়াত আপনারা একটু লক্ষ্য করতে পারেন, লেখা আছে ওয়া রাফায়া আবা ওয়াহি আলাল আরশে খায়রুল্লাহু সুজ্জাদান। অতঃপর ইউসুফ আলাইহিস সালামকে সিংহাসনে বসাইল, তার পিতা মাতা এবং ভাইরা তাকে সিজদা করিল। এটা কোরআন শরীফের সূরা ইউসুফের 100 নং আয়াত। এখন এই দলিল দিলে এই দলিল মানসুখ বলে প্রমাণ করবে হাদিস দিয়ে, কিন্তু তাফসীরে বজাবি লিখেছে লাবাসা বিউজইল খাদাইনে বাইনা ইয়াদাইলে ওয়াসাইক। এখন তো মিডিয়ার জামানা, মিডিয়ায় উত্থাপন করতে পারেন, কোনো সমস্যা নাই, যাহা তাফসীরে আছে তাই বললাম। পীরের সম্মুখে গন্ডদয় জমিনে রাখিয়া সিজদা করিলে কোনো গুনাহ হয় না, কারণ সিজদার কিছু শর্ত আছে। আমি যদি আল্লাহকে সিজদা করি, এই সিজদার নাম ইবাদতের সিজদা। আমি বলতে হবে সুবহানে রাব্বিয়াল আলা। আমি যদি বলি না সুবহানে রাব্বিয়াল আলা, তাহলে সিজদা হবে না। আর সিজদা দিতে হবে পশ্চিমমুখী। আমার শরীর পাক থাকতে হবে, সতর ঢাকা থাকতে হবে। আর আমি যে মাজারে সিজদা করেছি, সিজদা দিয়েছি উত্তরমুখী। এখানে সুবহানে রাব্বিয়াল আলা বললে গুনাহ হবে, শিরক হবে। আমি তো সুবহানে রাব্বিয়াল আলা বলি নাই। সিজদাকে বড় বড় মুফাসসিররা 2 ভাগে বিভক্ত করেছেন। এক ভাগ সিজদায়ে তাবদিয়াত, আর এক ভাগ সিজদায়ে তাহিয়াত। সিজদায়ে তাহিয়াত মানে তাজিম। এই যে তাজিমি সিজদা, এই তাজিমি সিজদায়ে সুবহানে রাব্বিয়াল আলা বলতে হয় না, মনের যে কথা সেই কথাগুলোই বলতে হয়। তা আমি মনে করব ভাই, এই যে কথাটা, এই কথাটা ফকির যারা সুফিবাদী লোক, তারা সিজদায়ে তাহিয়া করে, তাজিমে সিজদা করে। এটা কোনো
সেজদায়ে তবুদিয়াত নহে। সেজদায়ে তবুদিয়াত করলে কোনো মানুষকে মানুষ যদি সেজদায়ে তবুদিয়াত করে তাহলে শিরক হয়ে যায়। কোন রোয়া যায়, কোন মাজার মঞ্জিলে চুমা খাওয়া কোন গুনার বিষয় নয়, এটা তাজিমের বিষয়। আমি আশা করি শাহিনুর যে কথাটা বলেছিল সেই কথাটা কিছু হলেও শাহিনুরের কোনো গহ্বরে পৌঁছে গেছে। আমার একটা লিখা গ্রন্থ আছে তাজমের কটিকথা, যে গ্রন্থটার কারণে আমার গ্রামের যে মাদ্রাসা, এই মাদ্রাসায় বিরাট মিছিল হয়েছিল, আমার বাড়িঘর পুড়িয়ে দেওয়ার জন্য ঘোষণা করা হয়েছিল। হয়তো গ্রামের কিছু হিতৈষী মানুষের কারণে একটা আলোচনার মাধ্যমে আমার বইটা ওরা স্বীকৃতি দিয়েছিল যে বইটা ঠিক আছে। বইটার নাম তাজিমের কটিকথা। তাজমের কটিকথা বইয়ে শেষ দিকে একটা গান আছে আমার। বাইরে সৃষ্টিকে সেজদা দিলে যদি বলো শিরক হয়, মাটিতে যে মাতা রাখি মাটি কি আর সৃষ্টি নয়, সৃষ্টিকে সেজদা দিলে। মোটামুটি ভাবে আমি এই গানটায় এই বিষয়টা উত্থাপন করেছি। আদমকে কো রিয়া তো আল্লাহ আদেশ দিলেন সিজদা করার। আদমকে কো রিয়া তো আল্লাহ আদেশ দিলেন সিজদা করার। প্রথম হুকুম ছিল আল্লাহ, প্রথম হুকুম ছিল আল্লাহ। এই কথা কোরআনে কয়, সৃষ্টিকে সেজদা দিলে যদি বলো শিরক হয়, যদি বলো শিরক হয়, মাটিতে যে মাতা রাখি মাটি কি আর সৃষ্টি নয়, সৃষ্টিকে সেজদা দিলে। দৌড়ে বাজাইলে কিন্তু আমি পারতাম না। দেখিলাম চাঁদ সূর্য তারা, ওরে মানুষ সেজদা করে মানুষের পায়ে। দেখিলাম চাঁদ পায়, এই কথা কোরআনে জানায়, এই কথা কোরআনে জানায়। স্বপ্ন সেজদা লয়, মা সৃষ্টিকে সেজদা দিলে যদি বলো শিরক হয়,
যদি বলো শিরিক হয় মাটিতে যে মাথা রাখি মাটি কি আর সৃষ্টি নয় সৃষ্টিকে সেজদা দিলে চিন্তা সদা এই মুহিতে ওরে মানুষ দেখা সেজদায় ডাকে কাফের চিন্তা সদা এই মুহিতে দেখা সেজদায় ডাকে কাফের না দেখিয়া চিন্তা সদা এই মুহিতে না দেখিয়া সিজদা কিসের দেখা সেজদায় ডাকে কাফের দেখা সেজদায় ডাকে কাফের ফতোয়া বাক মহোদয় সৃষ্টিকে সেজদা দিলে যদি বলো শিরিক হয় যদি বলো শিরিক হয় মাটিতে যে মাথা রাখি মাটি কি আর সৃষ্টি নয় সৃষ্টিকে সেজদা দিলে কথা হলো এই যে মাটি 18 মাকলুকের ভিতরে মাটিও একটা মাকলুক মাটিও সৃষ্টি এই মাটিকে সেজদা করলে যদি শিরিক হয় না তাহলে কুরআন মতে ওয়ারাফা আবাওয়াহি আলাল আরশে কাইরুল্লাহু সুজদান অতঃপর ইউসুফকে সিংহাসনে বসাইয়া তার পিতামাতা সিজদা করিল তা শিরক হবে কেমন করে ভাই আর গুরুর পায়ে যারা ভক্তি করে যারা সিজদা করে তারা তো তাজিমে সিজদা করে তারা তো সুবহানে রাব্বিয়াল আলা বলে না তারা তাদের গুরুর বাতানেওয়ালা কথাগুলো বাক্যে প্রয়োগ করে তাহলে এটা তো শিরক হওয়ার কথা নয় আর এর তো দিক নির্দেশনা নাই যে পশ্চিম দিকে কিবলা করে সিজদা করতে হবে আর সিজদা করলে সিজদা তাবুদিয়াত যেটা সেই সিজদা হলো সুবহানে রাব্বিয়াল আলা বলতে হবে আর যদি সুবহানে রাব্বিয়াল আলা বলা হয় না তাহলে এই সিজদা তো সিজদায় গণ্য হয় না যেই কথাটা বাইয়ে আমায় গিয়াছে জিগাইয়া আশা করি বাইয়ের জবাব গিয়াছে পুরাইয়া গো
একটা দ্বারা সিলেকশন না হলে আসলে কাউকে কোনো কিছু বলা সম্ভব নয়। তারপরেও আমি শাহিনুলের কাছে একটা বিষয় বোঝার জন্য বলতে চাইব, জানতে চাইব যে 18,000 মাখলুক বা 18,000 সৃষ্টি, যারা মুফাসসির তারা বলেছেন প্রসবধারী 6,000, কুম দিয়ে 6,000, ডিম প্রসবধারী 6,000, এই 18,000। শাহিনুরকে আমি জিজ্ঞাসা করবো, ভাই এই 18,000-এর বাহিরে কি আর কোনো সৃষ্টি নাই? যদি এই 18,000-এর বাহিরে আর কোনো সৃষ্টি থাকে তাহলে আমরা যে 18,000 বলি এটাকে সঠিক না? সঠিক না। আসলে বিষয়টা এলোমেলো হয়ে যাচ্ছে। আপনারা যদি একটা দ্বারা দিতেন, আমি সিজিল ভাইকে বলবো যদি আমাদেরকে একটা দ্বারা সিলেকশন করে দেন তাহলে আমরা হয়তো দু একটা কথা বলবো জানার জন্য, বোঝার জন্য। আমি কি শাহিনুরকে একটা বিষয় জানতে চাইব? শাহিনুরের গানে শুনলাম, শাহিনুর বলল আল্লাহ তোমার আশ্রয় নিলাম গো। এই বিষয়টাকে কেন্দ্র করে বুঝিতে চাইব, হুকুমের বাহিরে পৃথিবীতে কোনো কিছু নাই। যা সৃষ্টি হয়েছে আর যা সৃষ্টি হবে সবই করুণাময়ের করুণাতে, সবই তার আশ্রিত। আমি শাহিনুরের কাছে জানতে চাইব, এই যে শাহিনুর বললেন আল্লাহ তোমার আশ্রয় নিলাম গো, এই আল্লাহর আশ্রয়ের বাহিরে আর কোন জাতি আছে কিনা? আর যদি আশ্রয়ের বাহিরে কোনো জাতি না থাকে তাহলে যে আল্লাহর আশ্রয় শাহিনুর নিলেন সেই আল্লাহকে